একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রয়োজন আছে। যেমনি তারা আমার ফাঁসি দেওয়ার সুযোগ পাবে না, তেমনি তারাও পদচিহ্ন তাদের এদেশেও থাকবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে আদর্শ ও চেতনা প্রতিষ্ঠার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, বঙ্গবন্ধুর নেতৃত্বে যে অসাম্প্রদায়িক বিজ্ঞান মনস্ক ধর্মনিরপেক্ষ বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, ৭৫-এর নির্মম ট্র্যাজেডির পর তা আর ধরে রাখা যায়নি। বিজয়ের আনন্দে মানুষকে আত্মহারা করে দেয়, অতীতের দুঃখ বেদনাকে ভুলিয়ে দেয়, কিন্তু পরাজয়ের গ্লানি আজীবন আগুনে লেলিহে শিখার মতো দাউ দাউ করে জ্বলে। আসলে তাই তো জ্বলেছে বলেই তো ১৫ আগস্ট তারা ২১শে আগস্ট বিভিন্ন সময় তারা সেই মহান মুক্তিযুদ্ধে অর্জিত সকল অর্জনকে তারা ধ্বংস করতে চায়। কেননা তাদের প্রভু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরে। তাদের প্রভুর ইঙ্গিতে তারা বাংলাদেশকে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমরা যা অর্জন করেছিলাম সেখান থেকে আবার পিছনের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টায় লিপ্ত ছিল। তারা এখনো আছে এবং তারা আছে বলেই একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রয়োজন আছে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সময়ের প্রয়োজনে সংগঠিত হয়েছে। সেখানে মানবাধিকারের প্রশ্নে যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সে রাজাকার আলবদরদের প্রতীকী ফাঁসি দিয়ে জনগণকে আরও বেশি উজ্জীবিত করেছিলেন যে তারা এক একজন এক এক জায়গায় তাদের নিজস্ব এলাকায় কি কি ঘটনা তারা ঘটিয়েছিলেন। সেই নিজামী, মুজাহিদ, কাদের কামরুজ্জামান, মৌলানা সোবহান সহ অন্যান্য যুদ্ধ অপরাধীদেরকে প্রতীকী ফাঁসি দিয়ে এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে, তখন আজকের প্রধানমন্ত্রী সেখানে একাত্মতা ঘোষণা করেছিলেন নিজেই এসে, সেই বিষয়টি আজকে দেখতে পাচ্ছি যে যুবক কিশোর তারা কিন্তু উজ্জীবিত হচ্ছে এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যক্রম সেই গতিতেই এগুচ্ছে যে গতিতে এগুলে এদেশে স্বাধীনতা বিরোধী শক্তির কোনো স্থান থাকবে না। আমি আশা করি তারা নির্মূল হবে। যেমনি তারা আমার ফাঁসি দেওয়ার সুযোগ পাবে না, তেমনি তারাও পদচিহ্ন তাদের এদেশেও থাকবে না। এটাই স্বাভাবিক এবং এটাই হবে। পঁচাত্তরের পর ১৫ই আগস্টের পর রুদ্ধ হয় দেশের উন্নয়ন ও গণতন্ত্রের পথ চলা। বাঙালির ললাটে অঙ্কিত হয় কলঙ্কের তিলক। জাতির পিতাকে আমরা রক্ষা করতে পারিনি, সন্তান হিসাবে এটা আমাদের চরম অদক্ষতা, অক্ষমতা। জাতি হিসাবেও এটা আমাদের অমার্জনীয় ব্যর্থতা। প্রিয় সুধী, স্বাধীনতা বিরোধী চক্র ক্ষমতায় এসেই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা বিনষ্ট করতে এবং বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে মুছে দিতে ধারাবাহিক চক্রান্তে মেতে ওঠে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার ভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। তাই তো স্বাধীনতা বিরোধী সেই নেতৃবৃন্দের গাড়িতে স্বাধীনতার পতাকা উঠতে দেখা যায়। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ অর্জিত স্বাধীন বাংলাদেশের পতাকা উঠতে দেখা যায়। এর চাইতে বেশি আমাদেরকে মুক্তিযোদ্ধাদেরকে হেয় প্রতিপন্ন করার আরও কিছু থাকে? যে দেশে যারা দেশ চায়নি, তারা দেশ শাসন করে,
আর আমরা বেঁচে আছি এখনো। এরকম অবস্থায় তাদের নিশ্চিহ্ন করতে যে প্রয়াস আমাদের নেওয়া দরকার, সেই প্রয়াস আমাদের নিতে হবে এই কারণে যে আজকে রাস্তায় স্লোগান ওঠে ৭৫-এর হাতিয়ার জেগে উঠুক আরেকবার। তখন কি আপনি চুপ করে থাকতে পারবেন? যারা এত বছর পর ৫২-৫৩ বছর পর স্বাধীনতার অর্ধ শতাব্দী পের হয়ে গেছে, এখন রাস্তায় দাপিয়ে বেড়ায় এই স্লোগান দিয়ে যে ৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, সেখানে কি আমাদের জীবন শঙ্কা আছে? তাই তো ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির প্রয়োজন। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।